আমি আজকে রুই মাছ ভাজি করছি। কড়া করে রুই মাছটা ভাজি করে নিব। আমি ফ্রাই প্যান দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এর মাঝে আমার একটু প্রথমটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এই ব্লেন্ডারের ভিতরে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে রাখছি, এটাকে ব্লেন্ড করব। এদিকে আমার মাছটা ভাজি হয়ে যাচ্ছে। মাছটা কড়া করে ভাজি করে নিব। উল্টায় নিচ্ছি মাছটা একটু কড়া করে। তার আগে আমি কিন্তু লবণ হলুদ ঝালের গুঁড়ি লেবুর রস দিয়ে আমি মাছটা কতক্ষণটা মাখায় রাখছিলাম আর কি। লেবুর রসটা দিয়ে গন্ধ লাগে, তো এই জন্য লেবুর রস দিলে গন্ধটা আসে না। এই যে মাছটা আমার ভাজি হয়ে গেল, আমি এখন এটাকে নামায় কড়াইটা দিব চুলায়। ভাজা দিয়ে তেলটা ওটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইতে, আর সঙ্গে আর একটু তেল দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখন ওটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল হবে ভাজি করার জন্য। এখন আমি সেই পেঁয়াজ বাটাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, ঝালের গুঁড়ি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে একটু। এখন আমি এই মশলাটা একটু পানি দিয়ে একটু কষায় নিব আর কি। মশলাটাকে একটু পানি দিয়ে কষায় নিচ্ছি মশলাটাকে, না একটা গন্ধ লাগে, এই জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেল। এখন আমি ওই মাছগুলি এর ভিতরে দিয়ে দিব। মাছগুলি দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলি মাছ। আসলে আমার হাতে ব্যথা ছিল, আমার হাত চা। এখন এই যে দেখেন কেমন হয়েছে। এই পাতলা পাতলা ঝোলটা কিন্তু আমি রেখে দিব, বুঝছেন? এই পাতলা ঝোলটার জন্যই আমি এটা বললাম যে পাতলা ঝোল আমার কাছে ভালো লাগে। এই যে ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এর পাশে আমি কয়েক টুকরো আম দিয়ে দিলাম। দেখেন এইটা খেয়ে দেখবেন অনেক মজা লাগে। অবশ্য আজকে বৃষ্টি, এটা তো আমার কালকের করা। আচ্ছা, এখন এই যে দেখেন পাতলা ঝোলটা, এই যে পাতলা ঝোল। আজকে আমার দুপুরের রেসিপি যে লাউ চিংড়ি, এই যে ডাল রান্না করা হয়েছে আম দিয়ে। আচ্ছা, রুই মাছ পাতলা ঝোলটা আম দিয়ে রান্না করা হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে আপু, প্লিজ একটা সাবস্ক্রাইব শেয়ার লাইকটা দিয়ে দিন।